একটা মাত্র ডিম যেখানে ফুক ঢুকবে না বেরিয়ে আসবে না, সেই জায়গাতে আল্লাহর কি ক্ষমতা, সেই জায়গাতে আল্লাহ মুরগির বাচ্চা তৈরি করে দেয়। নিশ্চয় ডিমের মালিকের নাম হলো আল্লাহ। একবার জোরে বলুন না লিল্লাহে তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে মাবুদ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা বাংলার মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে মাবুদ তোর দরবারে, যেতে হবে খালি হাতে মাবুদ তোর দরবারে। একবার জোরে বলুন না লিল্লাহে তাকবীর। আচ্ছা, আল্লাহকে চিনতে পারলেন তো? আল্লাহকে চেনা গেল তো? আল্লাহ একজন আছে বিশ্বাস হলো তো? নিশ্চয় একজন আল্লাহ আছেন। সেই আল্লাহ বলছে, বান্দা তোমার ফ্যাক্টরিটা যদি তুমি চেক করে নাও, তোমার হিস্ট্রিটা যদি তুমি চেক করে নাও, মাথা থেকে পা পর্যন্ত বুঝো, ভাবনা চিন্তা করো, রাত্রে ফাঁকা বিছানায় শুয়ে গিয়ে চিন্তা করো, আল্লাহ ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়। তিনটা কথা মাথায় করে নিয়ে যান। আল্লাহ ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব। এই কথা যদি কাল রাতে ভাবেন, আজকে জালসা শুনে নেন, কিছু ভাবিয়েন না। কাল রাতে এই বক্তাদের ওয়াজকে নিয়ে গবেষণা করবেন, কে কি বলে গেল, সেই কথাগুলোকে নিয়ে রাতে শুনবেন, আর শুয়ার পর ভাবনা চিন্তা করবেন বালিশে দিয়ে, আল্লাহ এমদাদুল বলে গেল আল্লাহ একজন আছে তো মাবুদ ঠিকই তো আছে না, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়। একটা লোক আছেন কেউ, এসেছি থাকবো যাব না, এসেছি থাকবো যাব না, কেউ বলতে পারবেন? একটা 5 কোটি টাকা আপনাকে দিব, এসেছি থাকবো যাব, কারো সাহস হলো না। এখানে তো বড় মস্তান আছেন, বড় ডাকু বসে আছেন, বড় মুরব্বী বসে আছেন, শিক্ষিত মানুষ বসে আছেন, এইটাতে হ্যাঁ করতে পারলেন না। 5 কোটি টাকা দিব বলে, মাওলানা আপনি কি 5 কোটি পুরস্কার দিয়েছেন এমনি? এই কথা থেকে হাত তুলতে পারবে না, পারারও ক্ষমতা নাই। শুধু একটা কথা নিয়ে গবেষণা করুন, ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়। এই বৃত্তান্ত খুঁজতে গেলেই আপনার চাইতে ভালো ইমানদার পৃথিবীতে আর কেউ হবে না। কিন্তু আপনি পারছেন না ভাবতে, চিন্তা করতে পারছেন না, দুটো কারণে। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহর বান্দার ফাটল ধরাচ্ছে দুটো জিনিসে। ও আল্লাহর বান্দা ইমদাদুল ভাই, আপনি বলেন না আল্লাহর বান্দার ভিতরে ফাটল ধরাচ্ছে দুটো জিনিস, সেই দুটো জিনিস কি? তো রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে মানুষের, হে মানুষের দল, তোমরা শুনে নাও, আল্লাহর বান্দার ভিতরে দুটো জিনিস ফাটল ঢোকাচ্ছে। একটা ফাটলের নাম হলো ছেলে মেয়ে, একটা ফাটলের নাম হলো টাকা পয়সা। বন্ধুরে আমার, এই দুটো জিনিস আপনার ঈমানকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে। আপনি প্রশ্ন করবেন, কেন মাওলানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বেটার চাইতে, বেটির চাইতে, বইয়ের চাইতে, মার চাইতে, ভাবের চাইতে, আপনার আত্মীয় স্বজনের চাইতে বন্ধুরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মায়া ভালোবাসা নাই। অবশ্যই কথা ঠিক বন্ধু, কিন্তু নিশ্চয় কোন আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের বেটা বেটি শাখ টাকা সম্পদের চাইতে ভালোবাসা দেখেছে। ওই রকম ইমানদার অবশ্যই কেউ না কেউ আছে। কিন্তু যতগুলো মানুষ বসে আছেন, অনেকের ভিতরে অনেক, লক্ষর ভিতরে লক্ষ। আপনি থাকতে পারেন বন্ধু 100টার ভিতরে 99টা বাদ পড়ে যাবে যারা নিজের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা টাকা সম্পদের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। এরকম লোক খুবই কম পাওয়া যাবে, পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক বললাম না বাপ? আল্লাহর সঙ্গে আপনার শত্রুতা হয়েছে, তাই আল্লাহ রাগ করে বসে আছেন। জাহারাল ফাসাদু ফিল বাহরে, জাহারাল ফাসাদু ফিল বাহরে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। এক্ষুনি আমার খাজিমুদ্দিন তার কাছে বের করে নিচ্ছিলাম, পড়ছিলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমার ভেজালে তুমি আটকে গিয়েছো, তোমার ঝামেলায় তুমি পড়েছো, আমি আল্লাহ তোমাকে ঝামেলায় ফেলিনি। আমাদেরকে তাকান, ও চাচারা একটা করে আপনারা উঠছেন, কি যে ব্যাপার, ওয়াজ বুঝতে পারছেন কিনা? আল্লাহ বলছেন,
বান্দা আমি তোমাদের উপর জুলুম করিনি, তোমরা নিজেরাই নিজে জুলুম করে নিজের গানে নিজের এবারে তোমরা করে নিজের জীবন শেষ করেছো। আল্লাহর বান্দা একটা উদাহরণ আপনাদেরকে আমি দিব। জি মা বোন, জায়গা হচ্ছে না পিছনে, সামনের জায়গাটা আপনাকে বুকিং করতে হবে, এটা আপনার কাছে বড় আবেদন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা বাকি। আপনার নাম? শওকত আলী সাহেব। 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। ও আল্লাহর বান্দা চিনেন, চলে যেন না, একটা কথা আপনাকে বুঝাবো, একটা উদাহরণ। কি উদাহরণ? আমরা নিজেরা নিজে ভুল করি আর অপরের কাছে দোষটাকে আমরা তুলে দিই। তাকান আমার দিকে। কবি বলছেন, বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? দার্শনিকের একটা কথা, বুঝতে পেরেছেন কথাটা? কবি বলছেন, বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? বন্ধুরে আমার, এতগুলো লোকের ভিতরে আপনাদেরকে আজকে মন্ডল সর্দার বানালাম। বন্ধুরে, আপনারা নিজের বিচারটা নিজেরাই করে দেখুন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষের দল, তোমাদের নিজের ভুলে নিজের জীবন শেষ করেছো, আর তোমরা কারো দোষ দিয়ে তোমরা জায়গা খুঁজে পাবে না। আমি আল্লাহ তোমাদেরকে কেলেমটা তোমাদের বুঝিয়ে দিলাম। তাকান আমার দিকে। 3 জনের কথা বা বিচার করবেন তো একটু উত্তর তো দিবেন। ও না না, বসেন, ও টাকা দিয়েছে, আবার হিসাব হয়ে যাবে। আসেন, আপনারা বসেন দাদা, শুধু উত্তরটা দিবেন। জীবনে মন্ডল সর্দার হওয়ার জন্য আপনারা বড় চেষ্টা করেন। প্রাক্তন মন্ডল আছে, মন্ডলকে পাল্টাবার জন্য 10 জন লোককে ঠিক করে দিয়ে চেঞ্জ করার একটা সুবিধা আপনি গুছিয়ে নেন। মন্ডল সাহেব আছে, সর্দার আছে, এদেরকে পাল্টে আপনি নিজে মন্ডল সর্দার হওয়ার জন্য চেষ্টা করেন। সেই বিচারটা আজকে করে দেখেন, যদি এই বিচার করতে পারেন তো কালকে আপনার মন্ডলী পদ ইনশাআল্লাহ হবে। বিচারটা আপনার করেন তো। দুটো কথা, বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, হেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? এটা হলো মেন বক্তব্য। 3টে বিচার আপনাদের করতে হবে। বিচারটা কি? অবাক বুঝার জন্য বলছি। একজন বয়স্ক মায়ালো, বেটি ছেলেদের একটু বুদ্ধি কমই হয়। জি, একটা বয়স্ক মহিলা, বেটা স্বামী বেটি কেউ নেই, ছোট্ট একটা বেটি আছে, তো বেটির বিয়ে দিয়েছে। এটা কোন গ্রাম? এই গ্রামটার নাম আমতলা। তো ধরে নেন বিলাসপুরে বেটির বিয়ে দিয়েছে। তো এই গরিব মানুষের আর কি হবে? ডিম বেচা 2 পয়সা, কুমড়ো বেচা 2 পয়সা, কদু বেচা 2 পয়সা, এই করে করে 3-4 হাজার টাকা বুড়িটা জমা করেছে। খুব শখ করে বলবেন, সব ছেড়ে দেন, যা হচ্ছে হোক বাইরে। মেলা বসিয়েছেন আর ঘেরবেন, কি করতে ঘেরবেন? ওদিকে ছুটটা খুলে রেখে দিয়েছেন, আর এখন ঘেরে লাভ কি আপনার? এবার আমাদের টাকা ওই বুড়ি মানুষটা, মেয়ে মানুষটা 3000-4000 টাকাকে জড়ো করেছে, বেশ 5 মাসে জমা করে নিয়ে একটা ছিঁড়া ক্যাঁথাতে বগলে চেপে নিয়ে, বগলে ধরে নিয়ে চলছে বেটির বাড়ি। বেটির বাড়ি জমা দিতে যাচ্ছে, যে আমার তো খরচ লাগলো না, তো বেটির বাড়ি জমা দিয়ে আসি। এই উদ্দেশ্যে বেটিটা রাস্তায় যাচ্ছে। তো রাস্তা দিয়ে যাচ্ছে, তো এখন তো চোরে তো সমাগম নাই, মাইকম্যান আওয়াজ বেড়ে গেছে। দেখেন বুড়িটা মুখে একটা কথা বলছে, আমার যা হবে হোক, আমার ক্যাঁথা যেন না হারায়, আমার যা হবে হোক, পুটলি যেন না হারায়। বুকে চেপে ধরে আছে, আর এই কথাটা বুড়িটা বলছে আর রাস্তাতে যাচ্ছে। বয়স হলে তো জ্ঞান কমে যায়, এই কথা বলছে আর যাচ্ছে। তো যেতে 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 আপনার এই বোতুল বাড়িতে, বা বোতুল বাড়িতে চায়ের দোকানে বসে মেয়েটা বলছে, বাবু 5 টাকার একটা চা দাও তো। চা খাচ্ছে একবার করে, আর বুড়ি চিন্তা করছে, আমার যা হবে হোক, পুটলি যেন না হারায়। 3-4 জন গাঁজাখোর ছেলে বসেছিল। যখন এই সমাজের ভিতরে গাঁজাখোর, এখন সে গাঁজা নাই বাবা, এখন অন্য গাঁজা ব্যবহার করছে আপনাদের ছেলেরা, আর বাপকে ফকির করে দিচ্ছে গাঁজা খাওয়ার জন্য। আপনাদের লেখা হয়নি না? এবার হয়নি? গাঁজা খাওয়ার জন্য নিজের স্ত্রীর সোনাকেও লচুপ করে বিক্রি করে গাঁজা খেয়েছে, এরকম নাই ছেলে আপনাদেরকে? হাজার আছে, তাই না?
3-4 জন ছেলে গাঁজা খাওয়ার মন হয়েছে, চায়ের দোকানে বসে 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 সিদ্ধান্ত করছে কাকে ছুলবো, কাকে চুরি করবো, কার বাড়িতে আজকে হানা করবো, কার মোটর সাইকেলে পালাবো, চিন্তা করছে। আর বুড়ির কাছে বসে বসে চা খাচ্ছে, বুড়িও মুখ থেকে একটা কথা বলে বের করছে, আমার যা হবে হোক, আমার পুটলি যেন না হারায়। একজন এই গাঁজাখোরের ভিতরে একজন শুনতে পেয়েছে, বলছে ভাই এই পুটলির ভিতরে কিছু নিশ্চয় মালমত্তা আছে না? তো বুড়ি কেন বলছে আমার যা হবে হোক পুটলি যেন না হারায়, এই পুটলিতে কি আছে খোঁজ করতে হবে। কি কৌশল? বলে তোমরা বুড়ির সাথে গল্প করো আর বুড়িকে খাওয়ার টাওয়ার দাও, বুড়ি হাতে খাওয়া দাওয়া করবে, আর যেমনই এই ব্যাগটা রাখবে চুপ করে আমরা নিয়ে চলে যাবো, ঝামেলা খতম হয়ে যাবে। 3 বন্ধু, এক বন্ধু গল্প করছে আর বুড়ি হাতে রেখে বাবার সঙ্গে গল্প শুরু করেছে, আর আরেক চোখ সে পুটলিটা চুরি করে নিয়ে চলে গেল। আচ্ছা বলুন তো বিচারক, আপনারা বিচার করে দেখেন, এই যে বুড়ির যে পুটলি হারিয়ে গেল, 3000 টাকা পুটলি, যে 5000 10,000 ছিল পুটলি হারিয়ে গেল, তো এর জন্য দায়ী কে? কে দায়ী? বিচার করেন, কালকে মন্ডলী পদ আপনার হবে, আপনার বাপ পড়লে আপনি পাবেন, বিচার শিখে নেন। আচ্ছা বাবা, বিচারের উত্তরটা একটা তো দিবেন, কে দায়ী এর জন্য? বুড়িটাই দায়ী। কেন দায়ী? ও যদি ব্যাগে টাকা নিয়ে আছে, আরে ব্যাগটা রেখে দাও না। যদি তুমি বারবার পকেটে হাত দাও তো পকেট মার জানবে পকেটে কিছু আছে। কি বলে? পকেট যদি আপনার মেরে নেয় তো আপনারই তো দোষ, কেন বারবার পকেটে হাত দিচ্ছেন? ও তো সন্দেহ হলো। আজকে আপনাদের রায়গঞ্জে উঠেছি আর আপনার বিলাসপুরে নামবো গাড়িতে, কন্ট্রাক্টর বলছে ভাই পকেট সাবধান, তার কারণে মাল উঠে গেছে। কন্ট্রাক্টর বলছে মাল সাবধান, গাড়ির লোক সবাই সতর্ক, খবর আছে, সবাই অ্যালার্ট হয়ে গেল। আমিও 17 বার হাত দিয়ে দেখছি আমার পিছনে যে টাকাগুলো আছে নিবে কিনা চিন্তা পড়ে গেলাম। তাহলে বাপ সতর্ক হয়ে গেল, বুড়ি মানুষটা নিজের ভেজাল নিজে পড়লো। যদি না বলতো আমার যা হবে হোক পুটলি যেন না হারায়, এই কথা না বলতো তাহলে কোনো ঝামেলা ছিল না। বন্ধু, একটা বিচার গেল। নাম্বার 2, দুটো বুকা, বুকা বুঝেন না, পাঁঠা বুঝেন? পাঁঠা, দুটো পাঁঠা দুই দিক থেকে টাক টাক করে মাঠে যুদ্ধ লেগেছে, আর একটা শিয়াল রেঞ্জ করে বসে আছে। এই দুটো পাঁঠার ভিতরে যেটা পড়বে সেটা আমি বেশ টেস্ট করে খাবো, আনন্দ করে খাবো। শিয়াল অনেকক্ষণ অপেক্ষা করছে, পাঁঠা দুটো শক্ত ছিল, মরছে না মরছে না মরছে না। শিয়ালের মনে একটা বিরক্ত চলে আসলো, দেখি ট্রিটমেন্ট করে শালা এর আস্তে আস্তে করছে না জোরে জোরে করছে। এই চেক করতে এসে শিয়াল মাথাটা মাঝখানে দিয়েছে আর দুটো পাঁঠা দুই দিকে টাক করে মেরেছে। আর যেমনই মারা, পাঁঠার মাথা বুঝতে পারছেন, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন, দুদিক থেকে দিয়েছে আর সঙ্গে শিয়ালটা মরে সাপ। আচ্ছা বলুন তো, এই শিয়ালটা মরে গেল, এখন পাঁঠার দোষ না শিয়ালের দোষ? কিসের দোষ? জোরে বলুন। শিয়ালের দোষ। তুমি কত ইঞ্জিনিয়ার আছো, চেক করতে গিয়েছো, পাঁঠা কত ট্রিটমেন্ট করছে, তুমি এই চেক করতে গিয়ে তুমি না মরেছো, এখানে কারো দোষ নাই। নাম্বার 3, আপনার পড়োশি মা আর বেটিতে ঝগড়া লেগেছে। বাপ, এটা আমার উদাহরণ নয়, আমাদের শিক্ষকের উদাহরণ। নূর মোহাম্মদ সাহেব বলতেন, তা আপনাকে 2 মিনিট বোলার জন্য আপনাকে বলছি। মা আর বেটি বাড়িতে ঝগড়া লেগেছে, খুব তুমুল ঝগড়া কোনো কথা নিয়ে। তো এরা ঝগড়া চলছে, আর পড়োশির একজন বউ, ও কিন্তু গ্রামে মানে না নিজে মরণ, কেউ মানে না আপনি মরণ। সেই বউটা বলছে, আর মা বেটি কেন সবসময় ঝগড়া লাগছে, তারা ছুটাতে যাইতো। তো মা বেটিকে খারাপ ভাষা বলেছে, আর খারাপ ভাষা বলছে বেটি, বেটির খারাপটা ভাষাটা একটু বেশি হয়ে গেছে। মা তখন একটা হাইসেন জোরে চালিয়েছে, আর এই মেয়েটা তাদের বিচার করতে যাচ্ছিল, তাদের সমাধান করতে যাচ্ছিল, আর হাইসেরা চলতে চলতে এসে মেয়েটা লাখে পড়ে নাকটা গোটাই কেটে গিয়েছে। বলুন তো দোষটা কার? কার? বন্ধুরে আমার, যদি আপনারা উচিত বিচার করেন, 1 নম্বর দোষ বুড়ির, 2 নম্বর দোষ হলো শিয়ালের, 3 নম্বর দোষ হলো পড়োশির বইয়ের। এরা মা বেটি ঝগড়া লেগেছে, তোমার কি দরকার আছে? কেন তুমি মীমাংসার জন্য ছুটে যাচ্ছ? দরকার তোমার ছিল না। দুটো পাটা ঝগড়া লেগেছে, মাথা দিয়ে কেন তুমি পরীক্ষা করতে গেল? তোমার প্রয়োজন ছিল না। ও বুড়ি মানুষ, তুমি রাস্তা দিয়ে চলছিলে, আমার যা হবে হোক কেঁচা যেন না হারে বলার দরকার ছিল না, হারিয়ে গেছে, তুমি নিজের অপরাধ নিজে করেছ। আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, নিজের অন্যায়ের জন্য নিজেই জাহান্নামে চলে যাবে, আমাকে দোষ দেওয়া যাবে না, নবী মুহাম্মদকে দোষ দেওয়া যাবে না, পড়োশির লোককে দোষ দেওয়া যাবে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, নিজের কারণে নিজে ধ্বংস হয়ে যাবে। বান্দা, তুমি অন্যায় করবে, তোমার সাজা মিলে যাবে, আল্লাহর কাছ থেকে তুমি বন্ধুত্ব সরিয়ে নিবে, আল্লাহর ভালোবাসা তোমার থাকবে না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর কাছ থেকে ছেলে মেয়েদের জন্য টাকা পয়সার জন্য ছুটে যাবে। বান্দা
আল্লাহ রে, তোমাকে ফিলিস্তিন লাত মারবে না তো কে মারবে? তোমাকে আমেরিকা তারও খাতাবে না কে খাড়াবে? সমাজের ভিতরে তুমি লাঞ্ছিত হবে না তো কে হবে? আমি তোমাকে ভালোবাসা দেখিয়ে দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষরে যদি মরতে হয় ইমানদার, তোমরা অরিজিনাল মুসলমান হয়ে বলো। এত সতর্ক করার পর, এত জ্ঞান দেওয়ার পর আমার সঙ্গে তোমার বন্ধুত্ব কেড়ে নিয়েছ, আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছ। কিসের জন্য বন্ধুত্ব নষ্ট করেছ? কিসের জন্য কেটে দিয়েছ? আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে তা আল্লাহকে আপনি বলবেন, ইয়া আল্লাহ, ছেলে মেয়ের চাইতে বেশি তোমাকে ভালোবাসতে পারেনি, টাকার সম্পত্তির জন্য বেশি ভালোবাসা দেখিয়েছি। বন্ধুরে আমার, এই দুটো জিনিসের জন্য মানুষের ঈমান কমে গিয়েছে, আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেছে, ঈমানদার মানুষ, এই দুটো জিনিসের জন্য তোমরা আল্লাহর জিকির হতে পিছনে সরে যেও না। বন্ধুরে, তোমরা যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাও, তোমাদের সারা পৃথিবীতে লাঠি চলতে শুরু হবে, তোমাদের লাঠি বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। এই নিশি প্রহরের অদূর নিকটে তুমি আলোর প্রদীপ জেলে রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। ওগো আল্লাহ, শুকর তোমায়, আমাকে মুসলমান করেছ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আমরা মুসলমান হয়ে দুঃখিত না খুশি? তার আল্লাহর জন্য প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান বানিয়েছো, হাজার প্রশংসা তোমার। তুমি আমাদের যে জান্নাতে একটা নিয়ামত তৈরি করে রেখেছো। নূরে সমিন ইবাদেনা মান কানা তাকিয়া, সামান্য একটি ইবাদত করলে আল্লাহ সে মহামান্বিত জায়গা মুসলমানের জন্য পুরস্কার বলে ঘোষণা হবে।